বেনামাজি সুদখোর ঘুষখোরের সাথে কুরবানি দিলে কুরবানি হবে কিনা? মেয়েরা তো কুরবানি দেয় না, তাহলে তারা কুরবানির সওয়াব অর্জন করবে কিভাবে? একই পশু দিয়ে কুরবানি ও আকিকা দেওয়া যাবে কিনা? কুরবানির দিন হাঁস মুরগি জবাই করা যাবে কিনা? কুরবানির গোশত কতদিন রেখে খাওয়া জায়েজ হবে? অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বিষয়, কুরবানি সংশ্লিষ্ট কিছু মাসআলা। কুরবানি আমরা দিব, কিন্তু এই মাসআলাগুলো জানবো না, কোনো মুসলমানের এমন হওয়া উচিত নয়। বরং কুরবানির সময় চলে এসেছে, এখন এই মাসআলাগুলো জেনে বুঝে তারপরে কুরবানির আমল করা চাই। এই মাসআলাগুলো না জানার কারণে অনেক কুরবানিদাতার কুরবানি হয়ই না। আবার অনেক কুরবানিদাতার কুরবানি তো দেয়, কিন্তু তারা সওয়াব অর্জন করতে পারে না। আবার মহিলাদের কুরবানি দেওয়ার বিষয়ে মহিলারা কুরবানি দেয় না, তাহলে তারা কি কুরবানির সওয়াব পাবে না? অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে এই ভিডিওতে আলোচনা করব বিস্তারিত ইনশাআল্লাহ। সুতরাং মনোযোগ সহ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, অন্যথায় কোনো মাসআলায় ভুল বোঝার সম্ভাবনা থাকে। আর সরাসরি কোনো প্রশ্ন করতে বা লিখিত কোনো বিষয়ে সমাধান পেতে ফতোয়া বিভাগে স্ক্রিনে দেওয়া নম্বরে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। তারপর সরাসরি প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, কুরবানির গোশত কতদিন রেখে খাওয়া জায়েজ হবে? দেখুন, এ বিষয়ে দুই ধরনের মাসআলা উল্লেখ করছি, একটি হলো উত্তম, আরেকটি হলো জায়েজ। কুরবানির গোশত কতদিন রেখে খাওয়া যাবে এ সম্পর্কে আমরা যদি উত্তমের দিকে তাকাই, উত্তম মাসআলা বা উত্তম করণীয়, উত্তম কাজ যদি আমরা করতে চাই, সেটি হলো কুরবানির গোশত আমরা যারা কুরবানি দেই, কুরবানির গোশত মূলত 3 ভাগ করা মুস্তাহাব, উত্তম। এই 3 ভাগের 1 ভাগ নিজের পরিবারের জন্য রাখা, আরেক ভাগ আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীকে দেওয়া, আরেক ভাগ গরিব দুঃখীর মধ্যে বন্টন করে দেওয়া। এই 3টা ভাগ করে কুরবানির গোশত বন্টন করাটা মুস্তাহাব বা উত্তম। এটা জরুরি না, এমন কাজ না করলে ও জায়েজ হবে। কিন্তু উত্তম হিসেবে আপনি 2 ভাগ তো মানুষকে দিয়ে দিলেন, আর 1 ভাগ যে অবশিষ্ট আছে এটা আপনি আপনার সুবিধা মতো যে কয়দিন ইচ্ছা খেতে পারেন, কোনো সমস্যা নেই। সেটি আপনি একদিনেও খেয়ে ফেলতে পারেন, অথবা 1 বছরও যদি খান তাহলেও কোনো অসুবিধা নেই। আর যে একটি জায়েজের পদ্ধতি বললাম যে জায়েজ, সেটি হলো কুরবানির গোশত এই যে বন্টনের মাসআলাটা, এটা হলো উত্তম বা মুস্তাহাব হিসেবে পূর্বেই বলেছি। এখন কোনো ব্যক্তির যদি এমন হয় যে তার পরিবার অনেক বড়, আত্মীয় স্বজন অনেক বেশি, সে বন্টন করে দিলে আত্মীয় স্বজনরা বা তার যে পরিবারের লোক আছে তারাই ঠিক মতো পাবে না বা একটু পরিতৃপ্তির সাথে খেতে পারবে না, তাহলে তার জন্য 3 ভাগ করা জরুরি নয়, বরং তখন শুধু পরিবারকে খাওয়ানো মুস্তাহাব, সওয়াবের কাজ হবে। যেহেতু পরিবারই যদি না খেতে পারে তো মানুষকে কিভাবে দিবে? তো সেক্ষেত্রে সে যদি পরিপূর্ণভাবে 3 ভাগ না করে কিছু কিছু গরিব দুঃখীকে দেয়, যে যারা নিতে এসেছে অথবা যারা অসহায় দরিদ্র তাদেরকে কিছু দিল, আত্মীয় স্বজনকে অল্প কিছু দিল, আর বাকিটা নিজের পরিবারের জন্য রাখলো। আর সেটাও যদি সম্ভব না হয়, পুরোটাই নিজের পরিবারের জন্য রাখলো এবং সেটা পরিবার নিয়ে খেলো, এটাও জায়েজ আছে। এবং যদি পরিবার বড় হয়, গোশত যদি সংকটের সম্ভাবনা থাকে, তো পুরোটা নিজের পরিবারের জন্য রাখা এটা মুস্তাহাব হবে বা উত্তম হবে, এইটা উত্তম হবে। আর যদি কেউ চায় যে পরিবারের জন্য পুরোটাই রেখে দিবে, প্রয়োজন নাই, তাও পরিবারের জন্য পুরোটা রেখে দিবে, মানুষকে কাউকেই দিল না, অথবা অল্প অল্প কিছু দিয়ে পরিবারের জন্য রেখে দিল, সেটা সে দীর্ঘদিন যাবৎ খেলো, পরবর্তী কুরবানি পর্যন্ত খেলো, কোনো অসুবিধা নেই, অথবা তার চেয়ে বেশি খেলেও অসুবিধা নেই, জায়েজ আছে, এতে গুনাহ নেই। বলেছিলাম না যে এটা জায়েজের মাসআলা? উত্তম হলো আপনি 3 ভাগ করে দিয়ে ওইটা বাকিটা যেটা থাকবে ওইটা আপনি যে কয়দিন খান, বা আরো বেশি যদি দান করতে পারেন করেন। আর আরেকটি বিষয় যেটা বললাম যে জায়েজ হিসাবে আপনার জন্য, আপনি যদি কাউকে না দিয়েও পরিপূর্ণ গোশত নিজে রেখে দীর্ঘদিন যাবৎ খান, এটার কোনো লিমিটেশন নেই, লিমিট নেই যে এতদিন খেতে পারবেন, এর বেশি খেতে পারবেন না, এমন কোনো লিমিটেশন নেই, আপনি যে কয়দিন ইচ্ছা খাওয়া জায়েজ আছে। তারপরে পরবর্তী প্রশ্নের জবাবে চলে, যেই প্রশ্ন ছিল কুরবানির দিন হাঁস মুরগি জবাই করা যাবে কিনা। দেখুন, এটা অনেকে মনে করে যে না, এটা যাবে না, এতে কুরবানির ক্ষতি হয় অথবা এটাকে কুরবানির সাথে মিলানো হয়। বিষয়টি এমন নয়, বরং আপনি কুরবানির দিন হাঁস মুরগি যদি প্রয়োজনে জবাই করতে চান, জবাই করতে পারেন। অনেকে আছে যে গরু দিয়ে কুরবানি দিয়েছে, একজন সদস্য গরুর গোশত খায় না, তো সে বা খেতে পারে না, অ্যালার্জির কারণে, বিভিন্ন কারণে হতে পারে, তো তার জন্য একটা হাঁস মুরগি জবাই দিল, জায়েজ আছে, কোনো সমস্যা নেই। তবে এক্ষেত্রে লক্ষ্য করতে হবে যে হাঁস মুরগি জবাই দেওয়ার ক্ষেত্রে আপনি এটাকে কুরবানির নিয়ত করতে পারবেন না, কেননা হাঁস মুরগি দিয়ে তো আর কুরবানি হয় না। কুরবানি তো গরু, ছাগল, দুম্বা, ভেড়া, উট, মহিষ এগুলো দিয়ে দিতে হয়। এখন যেটা দিয়ে কুরবানি হয় না, সেটা আপনি কুরবানির নিয়ত করলে সেটা অবশ্যই কুরবানির সাথে কেমন যেন মস্করা করা হলো, এটা করা যাবে না। এছাড়া আপনি সাধারণ খাওয়ার জন্য জবাই করলে এতে কোনো অসুবিধা নেই, গুনাহ নেই, এতে জায়েজ আছে। তারপর পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, একই পশু দিয়ে কুরবানি ও আকিকা দেওয়া যাবে কিনা। এই বিষয়ে কিছু ইখতিলাফ থাকলেও সর্বশেষ মাসআলা হলো বা ফতোয়া হলো এই বিষয়ের উপর
একই পশুতে কুরবানির ভাগ এবং আকিকার ভাগ নেওয়া জায়েজ আছে। অর্থাৎ এক্ষেত্রে বিভিন্ন সূরত হতে পারে, একই ব্যক্তি একই পশুতে কুরবানির একটা অংশ নিল, আকিকার একটা অংশ নিল, এটাও জায়েজ আছে। তেমনি ভাবে একই পশুতে এক ব্যক্তি কুরবানির অংশ নিল আর একজন আকিকার অংশ নিল, সেটাও জায়েজ আছে। মূলত আসলে একই পশুতে কুরবানির অংশ আকিকার অংশ এটা মিলেঝিলে হতে পারে, কোনো সমস্যা নাই, তবে সর্বোচ্চ 7 ভাগের বেশি কিন্তু আবার নেওয়া যাবে না। তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, মেয়েরা তো কুরবানি দেয় না, তাহলে তারা কুরবানির সওয়াব অর্জন করবে কিভাবে? দেখুন, মেয়েরা কুরবানি দেয় না কেন? আমাদের দেশের বড়ই অজ্ঞতা। মাসআলা মাসাইল আসলে আবেগ তো আছে, মুসলমান তো সবাই নিজেকে দাবি করে, কিন্তু মাসআলা জানার বড়ই অভাব আছে। দেখা যায় যে মেয়েরা কুরবানি দেয় না, মনে করে যে ঘরের পুরুষরা কুরবানি দিয়েছে, তা আমরা আর কেন দিব? কেন মা আপনি কেন কুরবানি দেবেন না? মা বোনদের জন্য কুরবানি করা কি হারাম নাকি? মা বোনরা কুরবানি দিলে কি সওয়াব পাবে না নাকি? মা বোনদের উপর কুরবানি ওয়াজিব হতে পারে না নাকি? অবশ্যই পারে, অবশ্যই তারা সওয়াব অর্জন করতে পারবে কুরবানি দিয়ে। সেক্ষেত্রে এই যে একটা জাহালাত, এই যে একটা অজ্ঞতা যে মহিলারা কুরবানি দেয় না, তো তারা কুরবানির সওয়াব কিভাবে অর্জন করবে? এমনকি মহিলাদের যদি তারা যদি সাহেবে নিসাব হয়, অর্থাৎ তারা যদি নিসাব পরিমাণ সম্পদের মালিক হয়, মহিলাদের অনেক সময় অলংকার থাকে, স্বর্ণের অলংকার, রূপার অলংকার, কিছু টাকা পয়সা থাকে, অন্যান্য কিছু সম্পদ থাকে, প্রয়োজনের সংসারে অতিরিক্ত কিছু জিনিসপত্র থাকে, এগুলোর মূল্য যদি সবকিছু মিলিয়ে যদি 52.5 তোলা রূপার সমপরিমাণ মূল্য কোনো নারীর কাছেও থাকে, তার উপরেও আলাদাভাবে কুরবানি দেওয়া উচিত। স্বামী কুরবানি দিয়েছে, এখন কোনো মহিলার অলংকার ইত্যাদি মিলিয়ে যদি তার উপর কুরবানি ওয়াজিব হয় বা 52.5 তোলার উপর মূল্য থাকে, তাকেও তো কুরবানি দিতে হবে, অবশ্যই দিতে হবে, তার উপর ওয়াজিব না দিলে গুনাহ হবে। এজন্য মহিলাদেরও কুরবানি দিতে হবে ওয়াজিব হলে। আর যে মহিলার উপর কুরবানি ওয়াজিব না, দেখা গেল 52,500 টাকা নেই, কিন্তু কিছু টাকা আছে, হয়তো 10,000 20,000 টাকা আছে, মহিলা বিভিন্ন ভাবে সে হয়তো হাদিয়া পেয়েছে, বিভিন্ন ভাবে পেতে পারে, মহিলাদের কাছে টাকা থাকতে পারে না, তো সেই টাকা দিয়ে যদি সে কুরবানি দিয়ে সওয়াব অর্জনের জন্য কুরবানি দেয়, তো তাতে তাকে কে বাধা দেবে? এটাও তো সম্পূর্ণরূপে জায়েজ আছে, এমনকি সে কুরবানির সওয়াবও পাবে। মহিলাদেরও তো এই সমস্ত সওয়াব গ্রহণের দরকার বা এই সমস্ত সওয়াব অর্জনের অবশ্যই অধিকার আছে এবং প্রয়োজনও আছে। সুতরাং মহিলারা কুরবানি দিবে না, এটা আসলে ভুল কথা। এখন কোনো নারী যদি কুরবানির সেই পরিমাণ টাকাও না থাকে, অনেক মহিলা আছে যে আসলে পুরুষদের কাছেই টাকা থাকে, মহিলার হাতে কোনো টাকা নাই, তো সেক্ষেত্রে আরেকটি আমল করা যেতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি কুরবানি দেওয়ার ইচ্ছা করে বা কুরবানি দিতে চায়, সেক্ষেত্রে সে যেন জিলহজ মাসের চাঁদ ওঠার আগে থেকে নিয়ে চাঁদ ওঠার আগেই নখ চুল ইত্যাদি কেটে ফেলে, এরপরে চাঁদ ওঠার পর থেকে নিয়ে কুরবানি দেওয়ার আগ পর্যন্ত যেন নখ চুল না কাটে, তাহলে এর মাধ্যমে সে কুরবানির সওয়াব ইনশাআল্লাহ লাভ করবে। এটা মা বোনদের জন্য এই মাসালা প্রযোজ্য, তারাও ওই জিলহজ মাসের চাঁদ ওঠার আগে নখ চুল অবাঞ্ছিত লোম ইত্যাদি কেটে ফেলবে, এরপরে আবার যখন কুরবানি দিয়ে ফেলবে তার ঘরের পুরুষরা, অথবা ঈদের নামাজ হয়ে যাবে, তারপরে সে নখ চুলগুলো কাটলো, এতে ইনশাআল্লাহ সে কুরবানির সওয়াব লাভ করতে পারবে। তারপর পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, বেনামাজি সুদখোরের সাথে কুরবানি দিলে হবে কিনা? অত্যন্ত গুরুত্বপূর্ণ মাসালা। এই মাসালাটার কারণে বা এই বিষয়টার কারণে অনেক মানুষের কুরবানি হয় না, কুরবানি দেয় ভাগে কুরবানি দিয়েছে তো কুরবানি হয় নাই। এর কারণ হলো কোন এক ভাগে একটা কুরবানির পশুর, দেখুন প্রথমত যদি ভাগ ছাড়া কুরবানি দেয় তো একটা নিরাপদ আছে যে আমার টাকা হালাল, সুতরাং আমার কুরবানি হয়ে গেল। আর যদি তার টাকা হারাম হয় তো তার কুরবানি হলো না। আর যদি ভাগে কুরবানি দিতে যায়, অবশ্যই এটা তাহকিক করতে হবে কার টাকা হালাল কার টাকা হারাম, কার আয় ইনকাম উপার্জন হালাল ইনকাম, কার আয় উপার্জন হারাম, এইটা আপনার লক্ষ্য করে তারপরে কুরবানি শরিকানা নিতে হবে। অন্যথায় দেখা যাবে যে অসতর্কতার কারণে কারো কুরবানি হলো না। যেমন যদি 7 জন শরিক হলো এক পশুতে, একটা গরুতে, মহিষে, অথবা যে সমস্ত পশুতে একের অধিক কুরবানি দেওয়া যায়, শরিক হওয়া যায়, ওইগুলোতে 7 জন 5 জন 6 জন 4 জন শরিক হলো, 4 জনের মধ্যে একজনের টাকাটা যদি হারাম হয় তাহলে কারো কুরবানি হবে না, বাকি 6 জনের কুরবানিও হবে না। দেখছেন কত গুরুত্বপূর্ণ মাসালা। এই জন্য কুরবানির ভাগ নেওয়ার আগে, শরিকানায় কুরবানি দেওয়ার আগে যাদেরকে শরিক নিচ্ছেন, যাদের সাথে শরিক হচ্ছেন, তাদের টাকা আয় ইনকাম সোর্স হালাল নাকি হারাম, এই বিষয়ে লক্ষ্য করতে হবে। এখন দেখা গেল যে একজন ব্যক্তির কুরবানি দিয়েছে, সে কিছু হালাল ইনকামও আছে, তার কিছু হারাম ইনকামও আছে, তাহলে লক্ষ্য করতে হবে সে যেই টাকাটা দিয়েছে ওইটা হারাম থেকে দিয়েছে কিনা। এটা যদি জানা যায় যে হারাম থেকে দিয়েছে, তাহলে তার কারো কুরবানি হবে না, তাকে কুরবানির ভাগে নেওয়া যাবে না। আর যদি জানা যায় যে না এইটা নির্দিষ্ট হালাল থেকে দিয়েছে, তাহলে আবার জায়েজ আছে। আর যদি জানা না যায় হালাল নাকি হারাম, তাহলে দেখতে হবে তার অধিকাংশ সম্পদ
অধিকাংশ আয় ইনকামের উপার্জন অধিকাংশ কি হালাল নাকি হারাম? যদি হারাম হয় তাহলে দেওয়া যাবে না, তার সাথে কুরবানি, কারো কুরবানি হবে না। আর যদি হালাল হয় অধিকাংশ, তাহলে দেওয়া যাবে, তার সাথে কুরবানি সহি হবে। এখন কথা হলো যে আপনি তো কুরবানি দিলেন, হয়তো সুদখোর, ঘুষখোর, হালাল দেখলেন যে তার অধিকাংশ হালাল, আয় ইনকাম হালাল, অথবা সে হালাল টাকা থেকে দিয়েছে, তাহলে আসলে এইটা মাসআলা হলো উত্তম অনুত্তমের। এই সমস্ত ব্যক্তিদের সাথে, বেনামাজির সাথে, যারা প্রকাশ্যে কবিরা গুনাহ করে, যারা বিভিন্ন ধরনের অপকর্মের সাথে জড়িত, জুলুম, দেখা যায় সমাজের নেতা মানুষের উপর জুলুম করে, তো তার সাথে ভাগে কুরবানি দিলেন। এই সমস্ত ব্যক্তিদের সাথে ইনকাম যদি হালাল হয়, যেই টাকা দিয়ে কুরবানি দিয়েছে ওইটা যদি হালাল হয়, কুরবানি তো সহি হয়ে যাবে, কিন্তু অনুত্তম এই সমস্ত জাহেল ব্যক্তি, এই সমস্ত বেনামাজি, বদকার, গুনাহগার ব্যক্তিদের সাথে কুরবানি দেওয়া উচিত নয়। বরং কুরবানি তো আপনি শরীকানা এই সমস্ত ব্যক্তিদের সাথেই দিবেন যারা মুত্তাকি, পরহেজগার, নেককার মানুষ, আল্লাহওয়ালা মানুষ, যাদের আয় ইনকাম, আয় উপার্জন হালাল, হালাল খানেওয়ালা, এই সমস্ত ব্যক্তিদের সাথেই কুরবানি দেওয়া চাই।